সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 6 লেসন 5 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং লেসনটির সাপেক্ষে যে কটি প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য প্রধান প্রধান শব্দগুলো কী দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে ডিপার্চার। ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান করা। এমটি মানে হচ্ছে শূন্য। প্রিন্ট আউট মানে মুদ্রিত করা বা মুদ্রণ করা। তাহলে শুরু করছি। জিশান, জুলি and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment and Kamlapur railway station. জিশান, জুলি এবং তার বাবা মা মিস্টার এবং মিসেস আরিফ খান কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রথম শ্রেণী কম্পার্টমেন্টে আরোহণ করেছিলেন। ইট ওয়াজ দ্য দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস। এটা ছিল দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, অর্থাৎ ট্রেনটার নাম ছিল তিস্তা এক্সপ্রেস। জিশান saw the departure time on the big timetable station was 7:30 am, but the train left at 8 o'clock. জিশান দেখলো যে তার প্রস্থানের সময়, অর্থাৎ ট্রেনটা কখন ছেড়ে যাবে ছিল, এবং এটা লেখা ছিল 7:30টায়, অর্থাৎ প্রস্থান করবে 7:30টায়, কিন্তু ট্রেনটা আসলে 8টায় ছেড়ে দিয়েছিল, অর্থাৎ আধা ঘন্টা লেটে ট্রেনটা ছেড়ে দিয়েছিল স্টেশন। However, the train was running quite fast. যাই হোক, ট্রেনটা খুব সুন্দরভাবে দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। The children sat by the window beside their parents. বাবা মায়েরা, ছেলেমেয়েরা অর্থাৎ শিশুরা তাদের বাবা মায়ের পাশে, জানালার পাশে বসেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি। আর কম্পার্টমেন্টটা অর্ধেকটাই খালি ছিল। ইয়েস্টারডে জুলি হ্যাড ডাউনলোডেড আ বিউটিফুল পোয়েম অন আ ট্রেন জার্নি বাই রবার্ট লুইস। গতকাল জুলি রবার্ট লুইসের লেখা ট্রেন জার্নি বিষয়, অর্থাৎ ট্রেন ভ্রমণ বিষয়ে একটা সুন্দর কবিতা ডাউনলোড করেছিল। তোমরা জানো যে এই ধরনের কবিতা অনলাইন থেকে ডাউনলোড করা যায়, এবং কবির নাম ছিল রবার্ট লুইস স্টিভেনসন। ওনার লেখা একটা কবিতা ট্রেন ভ্রমণ বিষয়ক জুলি গতকাল ডাউনলোড করেছিল। অ্যান্ড প্রিন্টেড আউট এ কপি অফ দ্য পোয়েম, এবং কবিতাটার একটা মুদ্রণ, অর্থাৎ সেটা প্রিন্ট আউট করে নিয়েছিল। She took a print out of the poem. কবিতাটা একটা সে মুদ্রণ অর্থাৎ প্রিন্ট আউট করেছিল। Now, while looking out of the windows, এখন সে জানালার পাশে তাকানোর সময় she found similarities between the poem and real scenery. সে কবিতার মধ্যে যে সুন্দর সুন্দর দৃশ্য আছে ভ্রমণ বিষয়ক এবং বাস্তব যে সে দৃশ্য দেখছে, এই দুটার মধ্যে সে সিমিলারিটিস মানে কি সাদৃশ্য খুঁজে পেয়েছিল। সে টুক আউট দ্য পোয়েম অ্যান্ড বিগ্যান টু রিড। সে কবিতাটা হাতে নিয়েছিল, কবিতার যে মুদ্রণ পেপারটা হাতে নিয়েছিল এবং সে পড়তে শুরু করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো জিশান, জুলি এবং তাদের বাবা মা সবাই মিলে ট্রেন ভ্রমণ করছিল। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো পড়তে যাচ্ছি। Were all the seats in the compartment taken? কম্পার্টমেন্টের সকল আসন কি পূর্ণ হয়ে গিয়েছিল? উত্তর হবে নো। The compartment was half empty, so not all seats were taken. কম্পার্টমেন্টের অর্ধেকটাই শূন্য ছিল এবং এই শূন্য সিটের কোনোটি পূরণ হয়নি। Where did জিশান sit? জিশান কোথায় বসেছিল? জিশান sat by the window beside his parents. জিশান তার বাবা মায়ের পাশে, জানালার পাশে বসেছিল। Where was the train going? ট্রেন কোথায় যাচ্ছিল? The train was going to দেওয়ানগঞ্জ। ট্রেনটি দেওয়ানগঞ্জে যাচ্ছিল। Did the train leave কমলাপুর স্টেশন late or on time? ট্রেনটি কি যথাসময়ে বা সঠিক সময়ে না বিলম্বে ছেড়েছিল? উত্তর হবে দ্য ট্রেন লেফট কমলাপুর স্টেশন লেট। ট্রেনটি বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়েছিল। দ্য ডিপার্চার টাইম ওয়াজ 7:30 am.
প্রস্থানের সময় ছিল, অর্থাৎ ছেড়ে যাওয়ার সময় ছিল 7:30, বাট ইট লেফট অ্যাট 8 o'clock, কিন্তু এটা 8টায় ছেড়ে গিয়েছিল। হোয়ার ডিড জুলি গেট দ্য পোয়েম ফ্রম? জুলি কবিতাটি কোথা থেকে পেয়েছিল? জুলি ডাউনলোডেড দ্য পোয়েম ফ্রম দ্য ইন্টারনেট, অর্থাৎ জুলি কবিতাটি ডাউনলোড করে নিয়েছিল ইন্টারনেট থেকে। হোয়াট ওয়াজ জুলি ডুইং ফ্রম হার সিট? জুলি তার সিটের পাশে বসে কি করছিল? উত্তর হবে জুলি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডোজ।